হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট টেবিল ফাংশন নিয়ে ডিসকাস করব। এন্ড আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট টেবিল ফাংশন আছে সেটা হবে আমাদের ফিল্টার ফাংশন। সো আমরা একটা ফিল্টার ফাংশনটা দেখব এন্ড ফিল্টার ফাংশনটা ইউজ করার একটা খুবই ইউজফুল একটা ট্রিক দেখব, যেটা দিয়ে আমরা আমাদের টেবিল ফাংশন গুলোকে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। সো আমাদের টেবিল টেবিল ফাংশন গুলো বোঝার জন্য খুবই সিম্পল একটা খুবই ছোট্ট একটা ট্রিক আছে, যেটা ইউজ করে আমরা আসলে দেখতে পারি আমাদের টেবিলটা অ্যাকচুয়ালি ঠিক আমাদের টেবিল ফাংশনটা অ্যাকচুয়ালি ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য। যদিও এটা মেজার্সে ইউজ করা যায় না, বাট এটা আমরা এই ট্রিকটা ইউজ করে আমরা মূলত আমাদের ফাংশন গুলোকে ভেরিফাই করতে পারি। সো এক্সাম্পল দিয়ে আসলে দেখা যাক। ফার্স্ট অফ অল আমি একটা ডেট কলাম নিয়ে আনবো এন্ড সেখানে এন্ড অ্যাজ অলওয়েজ আমি এটাকে হায়ারার্কি থেকে বাদ দিয়ে নরমালে নিয়ে আনবো এন্ড আমি মেজর গ্রুপ থেকে আমাদের টোটাল সেলসটাকে এখানে নিয়ে আনবো। সো এখানে আমাদের ডেট আর টোটাল সেলসটা দেখাচ্ছে। সো আমাদের ফিল্টার যেহেতু একটা টেবিল ফাংশন এন্ড উই অলরেডি নো যে আমরা আমাদের একটা মেজার্স এর মধ্যে কিন্তু টেবিল দেখতে পারি না, অ্যাজ এটা আমাদের একটা ভার্চুয়াল টেবিল। সো এই ক্ষেত্রে আমরা আমাদের যে টেবিল ফাংশন গুলো আছে সেগুলোকে আমরা টেবিলে কনভার্ট করে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলা কিভাবে কাজ করতেছে। লেটস ট্রাই বাই ইউজিং ফিল্টার ফাংশন। আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করে এক্সাম্পলটা দেখা ট্রাই করি। সো ফার্স্ট অফ অল আমি ডেটায় চলে যাব। দেন এখানে আমি যদি খেয়াল করি তাহলে এখানে একটা নিউ টেবিল অপশন দেখা যাচ্ছে এন্ড আমরা যদি নিউ টেবিলে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা নতুন ইন্টারফেস দেখাচ্ছে, যেখানে আসলে কিছু লেখা নাই। বেসিক্যালি আমরা এখানে টেবিল ক্রিয়েট করতে পারবো। সো সাপোজ আমরা আমাদের ফিল্টার ফাংশন যেহেতু আমরা দেখবো, আমরা একটা ফিল্টার এক্সাম্পল দিয়ে আমরা আমাদের ফিল্টার টেবিল ফাংশনটা ইউজ করার ট্রাই করবো। সো আমাদের ফিল্টারটা যেভাবে স্টার্ট হয় সেটা হলো এভাবে ফিল্টার আমরা দিয়ে এন্ড আমরা যদি এখানে দেখি ফিল্টার ফাংশন যা করে সেটা হলো ইট রিটার্নস আ টেবিল দ্যাট হ্যাজ বিন ফিল্টার। মূলত আমরা একটা টেবিলকে ফিল্টার করে আমরা ওই টেবিলটাকে রিটার্ন করার চেষ্টা করি। সো সাপোজ আমি আমাদের সেলস টেবিলটাকে ফিল্টার করতে চাচ্ছি, আর এমন আমি সেলস টেবিলস এর একটা মডিফাইড ফর্ম চাচ্ছি যেখানে আমাদের অর্ডার কোয়ান্টিটিটা হবে গ্রেটার দেন 10। ওকে, সো আমি যদি এটা ওকে দিই তাহলে আমাকে নতুন করে একটা টেবিল শো করতেছে, যেটা আমাদের অরিজিনাল সেলস টেবিলের একটা মডিফাইড ভার্সন। সো আমি যদি এখানে খেয়াল করি দেখতে খুব একটা সেম, বাট আমি যদি একটু হভার করে যদি এখানে অর্ডার কোয়ান্টিটিতে দেখি তাহলে এখানে ফিল্টার আউট করলে কিন্তু আমরা দেখতে পারতেছি 11 আর 12, কিন্তু আমাদের অরিজিনাল টেবিলের ক্ষেত্রে সেটা ছিল আমাদের 5 থেকে শুরু করে 12 পর্যন্ত। বাট যেহেতু আমরা ফিল্টার ইউজ করে সেটাকে 10 এর উপরে আনার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমাদের অর্ডার কোয়ান্টিটি শুধু 10 এর উপরের জন্য দেখাচ্ছে, which is 11 and 12. সো বেসিকলি আমরা এই টেবিল ফাংশনটা ইউজ করে আমরা এই টেবিল ফাংশনস গুলো এই নিউ টেবিলটা ইউজ করে কিন্তু আমরা দেখতে পারতেছি, যদিও এটা কিন্তু একটা ভার্চুয়াল টেবিল। সো আমরা মেজার্সে যখন কোনো টেবিল ফাংশন ইউজ করতে যাব সেটা ভেরিফাই করার জন্য আমরা এই নিউ টেবিল ট্রিকটা ইউজ করে আমাদের যে টেবিল ফাংশন সেটাকে একটু ভেরিফাই করতে পারি। সো এটা দেখাই যাচ্ছে যে আমাদের ফিল্টারটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এন্ড আরেকটা জিনিস সেটা হলো আমরা টেবিলস এর ক্ষেত্রে শুধু টেবিল ফাংশন গুলো ইউজ করবো। আমরা সাম, অ্যাভারেজ এই ধরনের অ্যাগ্রিগেশন ফাংশন কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আমাদের এই ক্ষেত্রেও কিন্তু টেবিল ফাংশন ইউজ করতে হবে। সো এই নিউ টেবিল টেকনিকের ক্ষেত্রে আমরা শুধু টেবিল ফাংশন গুলো ইউজ করবো, যেহেতু আমরা টেবিল ক্রিয়েট করতেছি। এখানে কিন্তু আমরা সাম, অ্যাভারেজ এই ধরনের অ্যাগ্রিগেশন ফাংশন বা ইটারেশন ফাংশন গুলো কিন্তু এখানে ইউজ করতে পারবো না, কারণ এই ক্ষেত্রে আমাদেরকে এরর দেখাতে পারে। এন্ড আমরা এই ফিল্টার ফাংশনটা আমরা কিভাবে লিখতে হয় দেখলাম। আমি যদি সেটাকে একটু ইনটুইটিভ ভাবে বোঝাতে যাই তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম। সাপোজ আমার ফিল্টার ফাংশনটা ছিল ফিল্টার। আমি কোন টেবিলটা করছিলাম? সেলস। এন্ড আমাদের সেলস এর মধ্যে যে
অর্ডার কোয়ান্টিটিটা ছিল it will be greater than 10, right? So basically আমাদের অলরেডি একটা সেলস টেবিল ছিল, এটা হচ্ছে আমাদের অরিজিনাল। অ্যান্ড বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো আমি যখন আমার ফিল্টারটা এই সেলস টেবিলের উপর অ্যাপ্লাই করছিলাম, এই সেলস টেবিলের উপর, সো বেসিক্যালি যেটা হয়েছিল সেটা হলো আমাদের এই ফিল্টার ফাংশনটা হচ্ছে এই টেবিলটাকে একসেপ্ট করছে, অ্যান্ড একসেপ্ট করার পর হচ্ছে সেটার উপর একটা রো কনটেক্সট ফর্ম করছে। ওকে, অ্যান্ড রো কনটেক্সট ফর্ম করার পরেই হচ্ছে এটা প্রত্যেকটা রো, সাপোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, থার্ড, ব্লা ব্লা ব্লা। ওকে, সো প্রত্যেকটা এক একটা রোতে হচ্ছে এটা প্রত্যেকবার ইটারেট করে চেক করছে যে আমার অর্ডার কোয়ান্টিটিটা গ্রেটার দেন কিনা। ওকে, অ্যান্ড ইফ ইট ইজ ইয়েস, এটা যদি ইয়েস হয় তাহলে এটাকে আমরা কারেক্ট হিসাবে নিব, অ্যান্ড এটা যদি লেস দেন 10 হয় তাহলে এটাকে আমরা ক্রস, অ্যান্ড ইফ ইজ গ্রেটার দেন 10 এটা হচ্ছে আমরা নিব। সেইভাবে হচ্ছে প্রত্যেকটা রোতে ইটারেট করে ও হচ্ছে ভেরিফাই করছে যে আমার অর্ডার কোয়ান্টিটিটা গ্রেটার দেন 10 ছিল কিনা। সো এটা করার পরই হচ্ছে ওই রোটাকে আমরা টেবিল হিসেবে, নিউ টেবিল হিসেবে ট্রান্সফার করে দিছি আমাদের, যেটা ছিল হচ্ছে আমাদের ফিল্টার্ড সেলস টেবিল। বেসিক্যালি আমরা হচ্ছে এই টেবিলটা দেখতেছি। সো এটা হচ্ছে ভেরিফাই করার জন্য আমরা কিভাবে আমাদের একটা ভার্চুয়াল টেবিল কিভাবে বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে, আমরা হচ্ছে যদি ফিল্টারটাকে আরেকটু এনহ্যান্স করতে চাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে টাও ইউজ করে আমাদের ফিল্টারটাকে আরেকটু এনহ্যান্স করতে পারি, যেটা হচ্ছে আমাদের অর্ডার কোয়ান্টিটি। সাপোজ আমি হচ্ছে শুধু অর্ডার কোয়ান্টিটি ইজ লেস দ্যান 12। ওকে, সো এই ক্ষেত্রে আমার শুধু হচ্ছে 11 এর গুলো দেখাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমি আমার ইয়াগুলোকে চেঞ্জ করতে পারি, ফিল্টার গুলোকে। সো এখন আমি যদি আমার রিপোর্টিং এ যাই, আমি আসলে ফিল্টার ফাংশনটা কিভাবে ইউজ করতে পারি, রাইট? এটা হবে আমার মেইন প্রশ্ন। সো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হলো আমরা নিউ মেজারে গিয়ে আমরা হচ্ছে ফিল্টার এক্সাম্পল মেজার, সাপোজ এটা দিলাম, অ্যান্ড সাপোজ আমরা হচ্ছে ফিল্টার আউট করে কি বের করতে চাচ্ছি, কি ক্যালকুলেট করতে চাচ্ছি। আমাদের ফিল্টার টেবিলটা যেহেতু একটা ভার্চুয়াল টেবিল, ওই ভার্চুয়াল টেবিল থেকে আমরা আসলে কি ক্যালকুলেট করতে যাচ্ছি। সাপোজ আমরা হচ্ছে এই ফিল্টার কোয়ান্টিটি থেকে টোটাল সেলসটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যালকুলেট দিয়ে আমরা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যালকুলেট দিয়ে টোটাল সেলস, দেন আমরা হচ্ছে ফিল্টার সেলস টেবিল, দেন আমাদের ফিল্টারটা হবে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি ইজ গ্রেটার দেন 10। দেন হচ্ছে আমরা ফিল্টারটাকে ক্লোজ করে দিই, ক্যালকুলেটরটাকে ক্লোজ করে দিব। দেন আমরা যদি এটাকে রান করি, অ্যান্ড রান করার পরে যদি এটাকে এখানে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের যে ফিল্টার্ড যেগুলোর কোয়ান্টিটি হচ্ছে গ্রেটার দেন 10, ওই ফিল্টার টেবিলের কিন্তু আমাদের টোটাল সেলসটা এখানে শো করতেছে। সো এটাই হচ্ছে আমাদের ফিল্টার এটা হচ্ছে আমাদের ফিল্টার টেবিল ফাংশন, যেটা ইউজ করে আমাদের অরিজিনাল টেবিলটাকে আমরা মডিফাই করে আমাদের রিপোর্টটাকে আর একটু এনহ্যান্স করতে পারি। সো আশা করি ফিল্টার ফাংশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। If you enjoy this content, then do give us a like on this video and don't forget to share it with your friends. আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।